হিরোইন ও বাইক সহ বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার 3 নেশা কারবারি। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আরেক নেশা কারবারি। শুক্রবার রাতে এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশালগড় থানার ওসি তাপস দাস। জানান, গোপন খবরের ভিত্তিতে আসে এই সফলতা। বিশালগড় থানার ওসি ও টিএসআর জওয়ানদের সম্মিলিত প্রয়াসে এই সফলতা বলে জানা গেছে। TR07D5066 নাম্বার একটি পালসার বাইক নিয়ে 2 নেশা কারবারি আসেন। অন্যদিকে আরেক 2 নেশা কারবারি বিক্রি করার উদ্দেশ্যে আসে। আর ঠিক সেই সময় চতুর্দিকে নেশা কারবারিদের জালে তুলে ওসি সহ টিএসআর জওয়ান। জালে তোলা কারবারিদের কাছ থেকে একসাথে 7 গ্রাম হিরোইনের একটি প্যাকেট, 120টি ব্রাউন সুগারের কন্টেনার, নগদ অর্থ 8,495 টাকা, একটি রেশন কার্ড উদ্ধার করা হয়। কিন্তু হঠাৎ পুলিশের চোখে ধুলো দিয়ে এক নেশা কারবারি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু সেই নেশা কারবারির বাইকটি পুলিশ আটক করে এবং তা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। যে সমস্ত নেশা কারবারিদের পুলিশ গ্রেফতার করেছেন সে কুখ্যাত নেশা কারবারিরা হলো মোর্শেদ আলম, পিতার নাম ফাহিম মিয়া, আক্তার হোসেন, পিতার নাম আবু তাহের, রতন সূত্রধর, পিতার নাম স্বর্গীয় রোহিণী সূত্রধর, বাড়ি করইমোড়া। পাশাপাশি যে নেশা কারবারি পালিয়ে গিয়েছে তার নাম নাসির আহমেদ, পিতার নাম কিসমত আলী, বাড়ি বিশালগড় নোয়াপাড়া। তাদের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা নিয়েছে বিশালগড় থানার পুলিশ, যার নাম্বার 111/2023, ভারতীয় দণ্ডবিধি 23B2527A 29 অফ এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। করইমোড়াতে 4 জন লোক ওনাদের গাড়ি এবং বাইক নিয়ে নার্কোটিক্স ড্রাগস মানে হিরোইন এগুলি কেনা বেচা হবে। তো সেই সুবাদে যখন আমাদের এই ইনফরমেশনটা এলো, আমরা এটা তারপরে আমাদের সিনিয়র অথরিটিকে জানাই এবং প্লাস আমাদের এসডিএম স্যারকেও জানাই যে এরকম একটা হতে চলেছে, আমাদের ডিসিএম প্রোভাইড করার জন্য। তারপরে ডিসিএম স্যারও এসেছে বিশালগড় থেকে, বিশালগড় এসডিএম অফিস থেকে। তারপর আমরা যথারীতি সিভিল ড্রেসে আমরা ওইখানে যাই এবং বুথ পেতে বসে থাকি এবং দেখলাম যে হ্যাঁ, কিছুক্ষণ পরেই 4 জন এসেছিলেন এবং তাদের মধ্যে টাকা পয়সার লেনদেন হচ্ছিল হিরোইনের জিনিস নিয়ে। তারপর আমরা ওদেরকে ধরে ফেলি, 3 জনকে ধরে ফেলি। একজন আমাদের অবস্থান থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর আমরা দেখেছেন যে হিরোইনের প্যাকেট একটা এবং 120টা বায়ালস, যার মধ্যে হিরোইন ভর্তি আছে। তো এগুলি যথারীতি আমরা সিজ করি সব আইনি পদক্ষেপ মেনে। আর ওই 3 জনকে আমরা ডিটেইন করতে সক্ষম হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।